ও আমি এমনি এমনি ব্যথায় আপন মনে। খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি ঘুমিয়ে থাকো, রাতের খাবার আমি এসে খাইয়ে দিয়ে যাব। আর যদি ব্যথা বাড়ে আমি একটা ওষুধও দিয়ে দেবো, মাথার বামও এখানে রেখে দিয়ে যাব। কেমন? রেস্ট করো। যা বললাম মনে থাকে যেন। আজ থেকে আমাদের দুজনেরই শত্রু উষসী দিদিমণি আর তার বর। হুম? না, এ হতে পারে না। নিশীথকে আমি আমার শত্রু নয়, আমার সবচেয়ে আপনজন মনে করি। ওনার সামনে থেকে যেতে পারবো না বলে আমি তোমাকে হ্যাঁ বললাম কুঞ্জ। ওকে না হয় আমি তোমার দলে গিয়েই বাঁচালাম, আর না চাইলেও আমি তোমাকে বাঁচালাম কুঞ্জ। কেন জানো? কারণ আমি কিছুতেই চাই না উষসী আমার সত্যিটা জেনে আমাকে এই বাড়ি থেকে সরিয়ে দিক, আর নিশীথকে আমি সারা জীবনের জন্য আমার চোখের সামনে থেকে হারাই। না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। এই যে বাবা, এই দেখো আমি তোমার আগে ঘুম থেকে উঠে গেছি। ভেরি ব্যাড। তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আর তাড়াতাড়ি ওঠা ইজ আ ভেরি গুড হ্যাবিট। তুমি এটা শেখোনি? তবে রে, এত কথা বলতে তুই শুরু করে দিয়েছিস? এখন তো তোর পেটের মধ্যে ঘুমিয়ে থাকার কথা, আবার বেরিয়ে এসে বাবার সাথে কথা বলা হচ্ছে, পাকামো করে বাবাকে নিয়ে শেখানো হচ্ছে। তুমি হয়তো ভুলে গেছো নিশীথ, কি? ও এখানে নেই। ও আসলে উষসী, এরকম বলো না। আমি তোমার কষ্ট দিয়ে ফেললাম তাই না? কি করবো বলো? আচ্ছা, আমি কান ধরছি। এ বাবা, সেম সেম। বাবা তো ভয় পেয়ে গেছে, কাদো কাদো মুখ করে ফেলেছে, কানও ধরছে। আমি সব দেখে ফেলেছি। উষসী, আমার কাউকে চাই না, কাউকে না। তুমি যেমন আমি তাতেই খুশি গো। তুমি এটা বোঝো না? আমার তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, এসবও চাই না। কি করছো তুমি? আমার সন্তানও ভগবান যা আমাকে দেয়নি তা নিয়ে আমার আক্ষেপ নেই, যা দিয়েছেন সেটাই বা কজন পায়। আমাদের কষ্ট বড় করে দেখতে গিয়ে যারা মা বাবা হতে পারে না তাদের কষ্ট কি করে ভুলে যাব? যা অনেকে পায় না ভগবান তা আমাদের দিয়েছেন। মায়ের মতন শাশুড়ি মা দিয়েছেন, কবিতার মতন একজন ভালো মানুষ দিয়েছেন যে আমাদের সন্তানকে নিজের গর্বে বড় করছে।
আমার আর কি চাই নিশিত? এরপর আমি কষ্ট পাবো না? আমার কোনো দুঃখ নেই। শশী, কেঁদো না শশী। তোমার সব দুঃখ আমাকে দিয়ে দাও না। এই তো আমি তোমার পাশেই তো আছি, চিরকালই থাকবো। আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার। ছোট বৌমা, দাদ ভাই দিদি ভাইকে বাসে তুলে দিয়ে এলে? টিফিন খেয়ে নিতে বলেছো কোনো টিফিন যেন ফেরত না আনে। হ্যাঁ মা, বলেছি, তবে শুনবে কিনা জানি না। দুজনেই তো ঘ্যান ঘ্যান করছে। অবশ্য ওদেরও দোষ নেই, একই রকম খাবার খেয়ে ওদেরও একঘেয়ে লেগে গেছে। আর আমার হয়েছে যত জ্বালা, সাত সকালে উঠে কি যে বানাই আমি নিজেই বুঝতে পারি না। অবশ্য সব কাজ তো আমাকেই করতে হয়। কাকুলি তো রানীকে রেডি করে দিয়ে ব্যাস খালাস। এত কথা কেন বলছো? সংসার চালাতে গেলে কোনো না কোনো দায়িত্ব তো নিতেই হবে ছোট বৌমা। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে তো চলবে না। এই সকালবেলায় তুমি কি করবে? ঘরের চাল ডালের হিসেব দিয়ে ঘরে গিয়ে শুয়ে দেবে। সারাটা দিন কাজকর্ম কে করবে? নয় মেজ বৌমা, আপিস যাওয়ার আগে নয় বড় বৌমা, নয় আমাকে সামলাতে হবে। তোমার তো দেখাই পাওয়া যায় না। কেন এ বাড়িতে মন টিকছে না? মা, সংসারটা আপনার, তাই সংসারের কল্যাণ অকল্যাণ সেটা আপনিই দেখুন। এসবের মধ্যে আমাকে আর নাইবা জড়ালেন। তাছাড়া কাল রাতে তো শুনলাম আপনি আপনার ছেলেদের কাজের লোকের জন্য বলছিলেন। ব্যাস, কাজের লোক এসে গেলে তো কোনো সমস্যাই থাকবে না কাজ নিয়ে। মানলু, কিন্তু কাজের লোক থাকলেও না তাকে দিয়ে বলে করে কাজ করিয়ে নিতে হয়। আর কাজের লোক তো আসছে কবিতাকে দেখাশোনা করবার জন্য, বেগার খাটবার জন্য তো নয়। সে যদি বাড়ির সব কাজই করবে তো কবিতাকে দেখাশোনা করবে কখন? কেন মা, কবিতাকে দেখাশোনা করার জন্য তো নিষিদ্ধা আছে। আমার তো আর আপনার কোনো চিন্তা আছে বলে মনে হয় না। আমি তো দেখছি আপনি কবিতাকে নিষিদ্ধার দিকে আর নিষিদ্ধাকে কবিতার দিকে ঠেলে দিচ্ছেন। কথাটা কি খুব ভুল বলেছি মা? আমার কথা শুনতে হবে। উষসী দিদিমণির বিরুদ্ধে কাজ করতে হবে, আর নিশীথ বাবুকে মন থেকে সরিয়ে দিতে হবে। নিশিতকে আমি আমার শত্রু নয়, আমার সবচেয়ে আপনজন মনে করি। আরে কুঞ্জদা, এত ভেবো না। একটু পরেই কাজের লোক চলে আসবে, সব বোঝানো আছে। আরে নরেশদা তো নিজেও শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। আমাদের এই দলে অনেকে আছে, আমি, তুমি, আরো একজন আসবে এই বাড়িতে কাজের লোক হয়ে। বেশ, তাহলে তো বেশ ভালোই। ওর এখানে অনেক কাজ, ওর নিজের বদলাটাও তোকে নিতে হবে। সর্বনাশ, এরা সবাই এক কাট্টা হয়ে দিদি আর নিশীথবাবুর ক্ষতি করতে চাইছে, আর এইসব খারাপ কাজে আমাকেও সাথে নিতে চাইছে। কিন্তু কে কাজের লোক হয়ে আসবে, আর তার কিসেরই বা প্রতিশোধ? তুমি দেখো কুঞ্জদা, সে বাড়িতে আসা মানেই এক নতুন আলোড়ন শুরু হবে। আবার আবার সব কিছু এলোমেলো হয়ে যাবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে। আস্তে, এত জোরে কিছু বলো না। আমাদের খুব সাবধানে থাকতে হবে দেবল। তোমার বউ যেন কিছু না জানতে পারে। জানলে কিন্তু সমস্ত প্ল্যানটা চোপাট হয়ে যাবে। শুধু তুমি, আমি আর তোমার বোন সোমা, ব্যাস, আর কেউ জানবে না। আর কবিতা দি? মানে? না মানে, তুমি নাকি কবিতা দিকে বকাঝোকা করেছিলে, মা বলছিল। কেন, কবিতা দিকে আগে থেকে চিনতে?